रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ली न रही, फलसफा रह गया तलकीन गज़ली न रही, रह गया उसमें ज़िक्र रूह निसारी न रही, रह गया उसमें ज़िक्र रूह निसारी न रही, बाग़ रसूलपुरी रह गया बूय निसारी न रही, बाग़ रसूलपुरी रह गया बूय निसारी न रही। दो चौक दीप हजरत जी रसूलपुर रहमतुल्लाह अलैहि আমি যখন আমার জীবনের প্রথমে যখন আমি দেখলাম তখন বয়স অল্প ছিল। আমি আমার জীবনের দেখা কথা বলছি, মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার নানা জান হযরত জি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন। বাঁশবাড়িয়া গ্রামের ওই সুবর মধ্যে বড় আলেম মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমার একদিন বলে, ভাই চলো আমার শায়েখের কাছে যাই। আমি তখন আমার নানার সঙ্গে শায়েখের কাছে যখন গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নানা বলে, হযরত জি এটা আমার নাতির জন্য একটু দোয়া করে দেন। ওই সময় হযরত জি রহমাতুল্লাহ আলাইহি আমার মাথায় হাত লাগায়া কি যেন বলেছিলেন, আমি তো মনে করি আমার জিন্দগির উন্নতির দ্বার খুলে গেছে ওই দিনের হাত লাগার কারণে। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। সব মানুষ কিন্তু সব জিনিস পায় না, সবার চোখে কিন্তু পানি আসে না, সবার দিলের ভিতরে ব্যথা নাই। ব্যথাওয়ালা দিলের বড় দাম। এ ভাই কত মানুষ দিলের ভিতরে ব্যথা নিয়ে আমার মাবুদ মাওলার ইলমে মারিফতের দৌলত পেয়ে গেল। আল্লাহর বান্দা আজকে দোয়া করেন যেন রব্বুল আলামিন আবার আপনার দিলের ভিতরে ইলমে মারিফত যেন আমাদের দিলটা চিরে চিরে দিন আল্লাহ দান করে না। জানলে আমার লম্বা করতে পারবো না, বলছিলাম কি সুন্দর জিকির। বহু জায়গার জিকির শুনেছি, বহু জায়গার মাওলা পাকের ডাক শুনেছি, এত মজার ডাক আর কোনদিন কথাও শুনি নাই। আল্লাহ 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 আল্লাহ, কি সুন্দর ডাক। আমি যখন আমার জীবনে প্রথম যখন এরকম করে মজার ডাকটা শুনছিলাম, ছোট সময়ের কথা বলছিলাম বন্ধু, যখন এমন একটা ডাক শুনলাম দিলের ভিতরে কেঁপে উঠলো, চোখে পানি রাখতে পারলাম না। ওই ডাকটা আর আমার বন্ধু কত মানুষই দেয়, কিন্তু হযরতের মতো এত সুন্দর মজার ডাক আর কোনদিন পাওয়া যায় না। এজন্যই তো বলছে রহ গিয়া রসমে জিকির রূহ নিসারি না রহি, रह गया रस्म जिक्र रूह निसारी न रही, बाग रसूलपुरी रह गया बूय निसारी न रही, बाग रसूलपुरी रह गया बूय निसारी न रही। आज সেই জিকির আছে রসুলপুরি রূহ জানায়, আজ সেই জিকির আছে রসুলপুরি রূহ
যে নাই রসুলপুরে বাগান আছে রসুলপুরি গন্ধ যে নাই রসুলপুরে বাগান আছে রসুলপুরি গন্ধ যে নাই আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন আর জোরে বলুন আমিন জন্য আমার কোন কথা বলবো দিলের ভিতরে ব্যথা আমার বন্ধু রব্বুল আলামিন জন্য ডাক দিয়া বলেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন কঠিন মুহূর্ত হবে যেই সময়ের মধ্যে মানুষেরা কেউ কাউকে চিনবে না নিজের ভাই ভাইকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে ওই মুহূর্তে দুনিয়ার সন্তান দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না শুধুমাত্র কলবে সালিম ভালো দিল নিরাপদ দিল সুন্দর দিল যে মানুষের হবে সুন্দর দিল শুধুমাত্র কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে আল্লাহর বান্দা আল্লাহর পাগলেরা হে মুসলমান আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এই যে পাগলের ময়দান পাগল বলে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি জামালউদ্দিনকে ডাক দেয় আমি আল্লাহকে বলি মাওলা দুনিয়ার পাগলের হিসাব হবে না তুমি যদি পাগল বলিয়া ডাক দাও আমাদের তো হিসাব হবে না এ ভাই পাগলের দরবারে একটু পাগল হওয়া লাগে পাগলের দরবারে পাগল হওয়া লাগে আল্লাহর দরবারে আছে এমনিতে পাগল হয় না আপনি চেষ্টা করলেও পারবেন না ওই মাবুদ মাওলা আপনার দিলের ভিতরে মহব্বত দিয়া দেন ভালোবাসা দিয়া দেন এই জন্যই তো আপনার হাল হয় আপনার দিলে মহব্বত আর প্রেম ভালোবাসা না থাকলে আপনি কোনো কিছুই পাবেন না আপনার দিলের ভিতরে বন্ধুরা এই লাইনটাই তো এইরকম আপনার যেই রকম ভাবে মাবুদ মাওলার জন্য আপনার দিল প্রাণ উজাড় করে আপনি আমার মাবুদ মাওলার জন্য সম্পর্ক করবার জন্য মাবুদ মাওলার সঙ্গে যেই রকম চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রকমই দিয়ে দেবে ঠিক কিনা জোরে বলে আমার বন্ধুদের জন্যই তো বলছিলাম বাজান রে আমার সবাই কিন্তু মানুষের চেহারা সুন্দর করবার চেষ্টা করে কিন্তু আমার বন্ধু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিল সুন্দর করবার জন্য আমার বন্ধু সারা জীবন চেষ্টা করেছেন এই জন্যই তো আল্লাহ ওয়ালারা দিলের উপর মেহনত করেন চেহারার উপর কোনো মেহনত নাই এই দিল সুন্দর হবে কেমনে আমার বন্ধু মনে রাখবেন দুনিয়ার বুকে যেই মানুষ চারটা জিনিসের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে মনে রাখবেন ওই মানুষের দিলটা সুন্দর হবে দিল সুন্দর করার দরকার চেহারা সুন্দরের কোনো দাম নাই ওই যে নবীর সাহাবী হযরত বেলাল তার চেহারা সুন্দর না দিল সুন্দর আমার নবীর সঙ্গে থেকে দিল সুন্দর করে জান্নাতি মানুষ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আমরাও তো আমাদের দিলটা সুন্দর করিয়া আল্লাহ ওয়ালাদের সুগবতে থাকিয়া আমাদের দিলটা সুন্দর করবার জন্য আমার বন্ধুরে এই তো আমার বন্ধু জিনা পাড়া আইনুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আয় আল্লাহ আমাদের ভিতরে কিছু নাই ও দরদি মাওলা আমরা তোমার বন্ধুর দরবারে আসছি মাওলা কিছু পাওয়ার জন্য আল্লাহ গো তোমার সাথে সম্পর্ক তোমার বন্ধুর আমরা নিজে নিজে পারি না তোমার বন্ধুর সঙ্গে একটু সম্পর্ক লাগায়া আইনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া ওনাদের সঙ্গে থেকে আল্লাহ ওনারা তোমার বন্ধুর সঙ্গে সম্পর্ক লাগায়া তোমার বন্ধু হতে চাই জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন কারা কারা চান একটু হাত দেখান দেখি লিল্লাহি তাকবীর নারে তাকবীর আর জোরে জোরে লিল্লাহি তাকবীর ভাই না জোরে জোরে কর নারে তাকবীর নাই
রে নাই রে নাই, আল্লাহর ওলি রসুলপুরি নাই। রসুলপুরের সিলসিলাতে থাকতে মোরা চাই, সিলসিলায় নেসারিয়ায় থাকতে মোরা চাই। এই সিলসিলায় থেকে মোরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। হাতটা দেখেন তো দেখে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাতগুলো তুমি কবুল করো মাওলা, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার হাত উঠেছে দরদি আল্লাহ, কাউকে মাহরুম করেও না মাওলা, আল্লাহ কাউকে মাহরুম করেও না আল্লাহ। ও আল্লাহ তুমি ইলমে মারিফাত ভিক্ষা দাও আল্লাহ, এ আল্লাহ তোমার দিদার ভিক্ষা দাও মাওলা, পয়গম্বরের দিদার ভিক্ষা দাও মাওলা। তোমার বন্ধুদের সঙ্গে থাকতে চাই আল্লাহ, ওয়াদা করলাম এ আল্লাহ তোমার বন্ধুদের সঙ্গে থাকার তৌফিক দাও। জোরে কর আল্লাহুম্মা আমিন। ও দরদি মাওলা, আর কোনো তো উদ্দেশ্য নাই আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা, কত মানুষের দিলটা তৈরি করবার জন্য সবাই তো চেষ্টা করে। নবীজি একদিন আবু বকরকে যখন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার দিল যদি ভালো হয় তাহলে তোমার দাম, দিল যদি ভালো না হয় তোমার কিন্তু কোনো দাম থাকবে না। আবার বন্ধু এই মুহূর্তের মধ্যে সিদ্দিক একবার ডাক দিয়ে বলেন, নবী গো, আমার দিল কি এখনো পর্যন্ত ভালো হলো না? নবীজিকে তখন ডাক, নবীজি তখন বলেন, আবু বকর রে, হ্যাঁ তোমার দিল ভালো। কেন জানো? তোমার দিলটা বাস্তবে কি ভালো, কেমন ভালো তুমি কি জানো? আমি পয়গম্বর বলে দিলাম, আবু বকর তোমার খাওয়াটা আমি নবীর খাওয়ার মতো, তোমার চলা আমি নবীর চলার মতো, তোমার ঘুমটাও কিন্তু আমি নবীর ঘুমের মতো। মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী ও পয়গম্বর দরদি নবী, এতটুকুও কিন্তু আমি আবু বকর খুশি হতে পারলাম না। নবীজি তখন ডাক দিয়ে বলে, আবু বকর কেন তুমি খুশি না? সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, পয়গম্বর আপনার ঘুমের মতো আমি আবু বকর ঘুম হতে পারে, আপনার খাওয়ার মতো আমি আবু বকর খাওয়া হইতে পারে, আপনার হাঁটা চলার মতো আমি আবু বকর হাঁটা চলা হইতে পারে। নবী গো, এতটুকু তো আমি আবু বকর খুশি হয়ে কোনো লাভ নাই, কারণ সবকিছু আপনার মতো হলে ইন্তেকাল যদি আপনার মতো না হয়, মরণটা যদি আপনার মতো না হয়, আমি আবু বকরের জিন্দেগির দাম না। নবীজি এই জন্য আমি চাইতেছি আমার মরণটা যেন আপনি নবীর মরণের মতো হয়। সঙ্গে সঙ্গে নবীজি তখন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যাও যাও, আমি পয়গম্বর বলে দিলাম, আবু বকর তোমার মরণটাও আমি নবীর মরণের মতো হবে। এমনিতে আবু বকরকে সাহাবীদের মর্যাদা আগে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এমনিতেই বলে নাই। আমার বন্ধু সাহাবী কেন বলা হয়? সোহবত থেকেই তো সাহাবী, নবীর নিকটে নবীর কাছে যারা থাকতেন তারাই তো আমার বন্ধু সাহাবী। আমরা শুধুমাত্র আল্লাহওয়ালাদের সঙ্গে নিসবত রাখি, সোহবত কিন্তু রাখি না। আমার বন্ধু নিসবতের দ্বারা ফায়দা তেমন নাই, কিন্তু সোহবতের দ্বারাই কিন্তু ফায়দা হয়। নিসবত তো আমার বন্ধুরে এই জিনাপাড়া আমার বন্ধু সাহেবকে আমরা সবাই ভালোবাসি, এটা শুধুমাত্র দূর থেকে নিসবত হইতেছে, সম্পর্ক আছে। বছরে আমি একটা দিনও আসি না, কোনো মাহফিলের মধ্যেও আসি না। আমার বন্ধু এই নিসবতের দ্বারাই কিন্তু আপনার তেমন ফায়দা হবে না, কিন্তু সহবত যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনি যদি শায়েখের সহবত অর্জন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে পরিপূর্ণ ফায়দা এসে যাবে। শায়েখ যেমন আল্লাহকে পেয়ে গেছে, আপনি আমার মাসুককে পেয়ে যাবে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাবো তোমারে? আল্লাহ তোমাকে পাওয়ার যে জায়গা, তোমাকে পাওয়ার জন্যই তো জিনাপাড়ার ময়দানে আসলাম। আল্লাহ তোমাকে না পাইয়া বাড়িতে আমাদেরকে ফেরায়ও না।
এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে আমার বন্ধু নবীজিকে যখন বললেন, সঙ্গে সঙ্গে নবীজি তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুমি কি তোমার মরণটা ভালো করতে চাও? আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে আবু বকর বলেন, পয়গম্বর, হ্যাঁ, মরণ যদি ভালো না হয় জীবনের তো কোনো দাম নাই। আমার বন্ধু এর জন্যই তো নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামী, আর যদি কাফেরের ঘরে জন্ম নেয় ইমানদার হয়ে যদি মারা যায় সে জান্নাতি হবে। আমার বন্ধু বুঝা গেল মরণটাই হলো আসল। সুতরাং যেই মানুষের মরণ ভালো হবে ওই মানুষ জান্নাতে যাবে। রব্বুল আলামিনের জন্যই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বন্ধু রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মরণের কথা বললেন, যেই রব খলাকাল মাউতা মরণকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা এবং জীবনকে সৃষ্টি করলেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। আগে মরণ তারপরে জীবন। মুফাসসিরে কেরামরা লেখেন, আগে মরণের কথা রব্বুল আলামিন বললেন কেন? কারণ হলো মরণটাই হলো আসল। যেই মানুষের মরণ দামি হবে ওই মানুষের জীবন দামি। যেই মানুষের মরণ দামি হবে না, মরণ ভালো হবে না, ওই মানুষের জিন্দেগির কোনো দাম নাই। রব্বুল আলামিন আমার বন্ধু যখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে আমার বন্ধুরে নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, মরণটা ভালো করতে চাই, কেমনে আপনি বলেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, মনে রাখিও, দুনিয়ার বুকে তোমার যদি চারটা জিনিসের সাথে ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে তোমার মরণটা ভালো হবে। চার জিনিসের সাথে যদি ভালোবাসার সম্পর্ক না থাকে তোমার মরণটা ভালো হবে না। সাধারণ সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক রাখা লাগবে। চার জিনিসের মধ্যে এক নাম্বার হলো তাআল্লুকে কালামুল্লাহ, আল্লাহর কালামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। যে মানুষ আল্লাহর কালামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবে ওই মানুষের মরণ ভালো হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধুমাত্র সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলবো বন্ধু, লম্বা করতে পারবো না। দুই নম্বর হলো রিজালুল্লাহ, তাআল্লুকে রিজালুল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। বাজানরে সাধারণ সম্পর্ক নয়। সব মানুষ কিন্তু ইমামদেরকে ভালোবাসে, সব মানুষ কিন্তু আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসে। ওই ভালোবাসার শুধু সাধারণ সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক কারা বলে একটু বুঝাই দেই। আমার বন্ধু, আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কিন্তু কোনোদিন মেনে নেবেন না, ঠিক কিনা জোরে বলেন? আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনার সামনে যদি কেউ কথা বলে কোশ্চেনকালে আপনি মেনে নেন, এটাকে বলা হয় ভালোবাসা। সুতরাং আপনি যেই শায়েখের সাথে সম্পর্ক রেখেছেন ওই শায়েখের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, কটূক্তি করে, আপনার ভালোবাসার সম্পর্ক থাকলে কোনোদিন আপনি মেনে নিতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন? হাজার মানুষ হাজার কথা বলবে, কিন্তু বন্ধু আপনি যেহেতু ভালোবাসার সম্পর্কের কথা বলছেন, আপনি যদি ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন নবীজি বলেন আপনার মরণটা ভালো হবে। সুতরাং যার আপনার যদি ভালোবাসার সম্পর্ক থাকে 100% গ্যারান্টি আপনার মরণটা দামি ভালো হবে। উসুলগুলো মনে রাখবেন। আমাদের মরণটা ভালো করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কথা বলুন, চাই কি চাই না? আমার বন্ধু অন্যদিকে যাবো না, বলছিলাম যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা। এবার আবু বকরকে যখন নবীজি ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তোমার মরণটা ভালো করতে চাইলে চারটা জিনিসের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক রাখা লাগবে। আবু বকর তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবীজি, ওই চারটে গুণকে আমি আবু বকরের মধ্যে আছি। আবু বকরকে নবীজি এইবার ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার মধ্যে যদি না থাকে দুনিয়ার কার মধ্যে থাকবে? তুমি হলে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। এবার আবু বকর সঙ্গে সঙ্গে নবীর চেহারার দিকে তাকায় আর ঠিক দেখতে পারলেন না। আমি আপনাদেরকে
আবু বকর আমার বন্ধু চোখ থেকে দর 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 করে পানি ঝরায় দেয়। নবীজি এইবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার চোখ থেকে কেন পানি বের হয়? আবু বকর বলেন, পয়গম্বর জানি না, আপনার চেহারার দিকে তাকাইলে কেন দিলের ভিতরে ব্যথা দরদ লাগে, অটোমেটিক চোখে পানি এসে যায়। এমনিতেই তো আপনাদের এই মজমায় এই ঝিনাপাড়ার সাহেবকে দেখলে তাকায় থাকলে মানুষেরা পাগলের মতো কাঁদতে থাকে। এমনি আসে নাই, ওই যে নববী কানুনের এলমে, নববীর এলমে মারিফতের নূর বান্দার মধ্যে আসার কারণে, আল্লাহ ওয়ালাদের মধ্যে আসার কারণে সাহাবায়ে কেরামরা যেমন নবীজিকে দেখিয়ে কাঁদতে, আমার বন্ধু এই জামানার ওই আল্লাহ ওয়ালাদেরকে দেখিয়া আল্লাহর পাগল বান্দাদের দিলের মধ্যে ব্যথা আসে, চোখে পানি আসে, পাগলের মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দলিলটা আমার বন্ধু আপনাদেরকে কিন্তু বুঝাই দিলাম। এমনিতেই মানুষ পাগলামি করে না, চোখে পানি এমনিতে আসে না। আবু বকর যখন কাঁদতেছে নবীজি নিষেধ করে। আমি তো ভিতর থেকে শুনতেছিলাম। শায়েখ যখন বললেন, ওই মুহূর্তে একজন বললেন, কিভাবে থামবো? আগুন জ্বালায়া দিয়া থামানোর কথা বললে থামে না। আগুন তো জ্বলতেছে, আগুন, আরে মারিফতের আগুন। এ ভাই, কেউ পাবে না। আমি যদি মাহরুম হয়ে যাই, কিয়ামতের ময়দানে বড় আফসোস করা লাগবে। হায়রে, একই সঙ্গে একই মজমার মধ্যে বললাম, একই সঙ্গে বসলাম, একই শাইখের কাছে আসলাম, সে ইলমে মারিফতের নূর পাইল, আগুন পাইল, আমি কেন পাইলাম না? তখন আফসোস করিয়া লাভ নাই। সাহাবায়ে কেরামরা আমার বন্ধুরে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে বলছিলাম, আবু বকর আমার বন্ধু যখন কান্দে, নবীর এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল, আবু বকর রে তুমি কেন কান্দো? আবু বকর বলেন, পয়গম্বর জানি না, আপনার চেহারার দিকে তাকাইলে আবার চোখে পানি। সঙ্গে সঙ্গে দেখা গেল নবীজির চোখে পানি। রহমাতুল্লাহ আলাইহি যখন কান্দে, এবার আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি কান্দি একটা কারণ আপনার চেহারা দেখিয়া, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? নবীজি তখন ডাক দিয়ে বলে, আবু বকর রে আমি কান্দি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর ফিকিরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির চোখের পানি যখন মুছাই দিতে চায়, নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে আবার চোখের পানি মুছে দিও না, আবার একটু কাঁদতে দাও রে আবু বকর। আবার চোখের পানি দিয়া কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বন্ধু যে নবী কান্দে, ওই আহলুল্লাহ যারা, তারাও তো কান্দে। আহলুল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার বন্ধু একটু যাচাই করিয়া দেখবেন, সারা দুনিয়াতে বহু মানুষ আছে যেই মানুষগুলোর চোখে পানি নাই, দেখবেন ওই মানুষ কোনো আল্লাহওয়ালার সোহবতে যায় নাই। আর যেই মানুষের চোখে পানি আছে, দেখবেন কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে তার সম্পর্ক আছে। মাশাআল্লাহ। এ ভাই, আমরা আল্লাহর দরবার আল্লাহওয়ালাদের সঙ্গে সোহবত রাখিয়া আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা? আর একবার হাত দেখান তারা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ বলছিলাম বন্ধু, এবার হাত নামান। চার জিনিসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, তার মধ্যে একটা বলছিলাম আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই যে মাদ্রাসা দেখছেন, এই মজমা কিন্তু এত বড় এমনি হতো না। মাদ্রাসা থাকার কারণে এই মাদ্রাসা আমার বন্ধু রব্বুল আলামিনের কালাম শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখলে আবার বন্ধু কিয়ামতের ময়দানে কালামুল্লাহ আবার বন্ধুর মানুষদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখিয়া আমরা যারা জান্নাতে যাইতে চাই, আমি দেখতে চাই গো ভাই, একদিকে হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ, আর একদিকে হলো রিজালুল্লাহ, আহলুল্লাহ। আপনা আমার শায়েখ এই জায়গার মধ্যে আছে, শায়েখের মাদ্রাসা, শায়েখের প্রতিষ্ঠান, সাথে সাথে আবার আল্লাহর কালাম। এই দুইটা দিক দেখিয়া আমি একটু আপনাদেরকে দেখতে চাই, যাচাই করতে চাই। আল্লাহর কালামকে